নারীদেরকে এইভাবে হেনস্থা করা হবে রাস্তায়, সেটার পক্ষে কি বাংলাদেশের বেশিরভাগ লোক এটাকে আমরা মনে করি? আমি সরি আমি একটু এটা বলতে চাই। বাংলাদেশের নারী নারীদের প্রশ্ন পক্ষে যদি সবাইকে আমরা এক থাকতে হবে। না থাকি তাহলে দেখেন তো এখানে চলবে না। আরেকটি বিষয় একটু বলি, সবাই নারী প্রশ্ন বলতেছে, নারী বলে কি নারী নিয়ে ওনারাই বলবো, আমি বলবো না। আরেকটি বিষয় আমি জানতে চাই, সামান্তা শারমিন, আপনি তো বলবেন যে গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ আমাদের একটু ছোট করেই এগোতে হবে আর কি, সময় শেষের দিকে আপনার অনুভূতিটা বলবেন। কিন্তু বাঁধন যেটি বলেছে যে মব কালচার যেটা শুরু হয়েছে, এই মব কালচারের কারণে আমরা দেখেছি যে এর আগে আমরা গণঅভ্যুত্থানের সময় কি দেখলাম, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করলো। সেখান থেকে এখন সেখানে কিন্তু দেখেনি কে শার্ট প্যান্ট পরা নারী, কে বোরখা পরছে, সেটা কিন্তু কেউ লক্ষ্য করেনি। কিন্তু গণঅভ্যুত্থানের পরে আমরা দেখছি যে নারীর গায়ে কেন ওড়না নেই, তাকে কটূক্তি করা হচ্ছে, এবং যে করছে তাকে মব গিয়ে উদ্ধার করার এবং কোর্টে গিয়ে ফুল দিয়ে বরণ করা, এই যে একটা কালচার আমরা দেখছি এখন, এটা কিসের লক্ষণ, কি কোথা থেকে এলো এটা? প্রথমত আমি মনে করি এই কালচারটা, এটা কালচার না। কালচার হয়ে ওঠার জন্য একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের মধ্যে সেটা অ্যাকসেপ্টেড হতে হয়। নারীদেরকে প্রবণতা আমরা বলতে পারি, কারো কারো ক্ষেত্রে এটা একটা এই ইনসিডেন্টগুলো এমনভাবে পোর্ট্রে করা হচ্ছে মনে হচ্ছে এরা ডমিনেন্ট, এরা অ্যাটল ডমিনেন্ট না, এরা ইনসিগনিফিকেন্ট, এরা কিচ্ছু না। বাংলাদেশের মানুষের যে কালেকটিভ আইডিয়া আছে বা তার সামষ্টিকতা এখনো যা অবশিষ্ট আছে, এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে তার যে গুণগত পরিবর্তন ঘটছে, ওইটার কাছে এটা ইনসিগনিফিকেন্ট, এটা কিচ্ছু না। তবে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীদের প্রতি যেই নারীদের পুরো ফোর্সটা, আপনি যদি এটাকে খুব আমি ব্লান্টলি বলি, এইটাকে যদি আপনি ধরেন একটা লোকসমাগম করার জন্য যেই পরিমাণ মানুষ প্রয়োজন হয়, একটা অভ্যুত্থান করার জন্য যেই পরিমাণ মানুষ প্রয়োজন ছিল, সেখান থেকে কিন্তু নারী ফোর্সটা সব খুব প্রমিনেন্টলি সামনে আমরা দেখেছি। পুরো একদম 14 তারিখ থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত আমরা নারীদেরকে একদম ফ্রন্ট লাইনে ফাইট করতে দেখেছি। এবং মানে এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি নারীদেরকে তাহলে কি ব্যবহার করলো, যে পুরো ফোর্সটাকে ব্যবহার করা হলো, এখন হচ্ছে আর প্রয়োজন নাই, আপনাদের কাজে ফিরে যান প্লিজ, আমরা রাজনীতি করতেছি, আমাকে আর ডিস্টার্ব করবেন না। এখন বিষয়টা হচ্ছে যে এটা মাঝে মাঝে মনে হয়, কিন্তু আবার রিয়েলিটি হচ্ছে এই জিনিসগুলো পোর্ট্রে করা হয় এমনভাবে যাতে করে এক ধরনের বিচ্ছিন্নতার বোধ তৈরি হয় আমাদের মধ্যে, এবং আমাদের ওনারশিপ চলে যায় এই অভ্যুত্থান থেকে। যে যাই করুক না কেন, যত ফুলের মালা একটা অন্যায়কারীকে পরানো হোক না কেন, অভ্যুত্থান আমরা করছি, এই ওনারশিপ কখনোই ছাড়া যাবে না। এবং কোনো নারী, বাংলাদেশের কোনো নারী যারা রাস্তায় ছিল, যারা পানি খাওয়াইছে এবং বাসায় আশ্রয় দিছে, একদিনের জন্য হইলেও একটা ছাত্রকে তারা বাসায় রাখছে, তারা প্রত্যেকেই এই গণ অভ্যুত্থানের মালিক, এবং এই মালিকানা আমাদেরকেই রাখতে হবে। আমরা যদি এটা ন্যূনতম মাত্রায়, যে আমরা এই এখন আর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমার আশা আকাঙ্ক্ষা আমি পাচ্ছি না, সেই অর্থে যদি আমি এটা ছেড়ে দিতে থাকি, এটা নেওয়ার লোক আছে, স্ট্যাবলিশমেন্ট এটা নেওয়ার জন্য রেডি, এবং যারা এই ধরনের কালচারাল কিন্তু অভ্যুত্থানের শক্তি আসলে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে সামনে তুলে ধরার জন্য কতটুকু তৎপর আছে সেটাও আমাদের একটু বুঝতে হবে। কারণ আপনি বললেন যে এটা কোনো ব্যাপার না, এটাকে সিগনিফিকেন্ট কোনো কিছু না, কিন্তু শিল্পীদের এটা কতটুকু প্রভাবিত করে সেটাও একটু শুনবো আমি বাঁধনের কাছে। আপনি জানেন যে মঞ্চে থিয়েটারে নাটক যখন হচ্ছিল তখন একের পর এক কয়েকটি ঘটনা হয়েছে, সেটা থামানো হয়েছে, আটকে দেওয়া হয়েছে। তখন তো আমরা অভ্যুত্থানের শক্তি যারা ছিল তারা কিন্তু ওখানে কেউ যায়নি, দৌড়েই কিন্তু কেউ যায়নি কে এটা করছে। তাহলে এই বিষয়টা কেন ঘটলো? মানে এটার বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ইস্যুর ক্ষেত্রে অবশ্যই পারসেপশন বা ব্যাখ্যাটা ভিন্ন হবে, কিন্তু আমি বলছি ওভারঅল জায়গা থেকে সংস্কৃতি কর্মীদের উপর বা নারীদের উপর যেই ধরনের একটা দেখতে পাচ্ছি যে এক ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা আছে, আমি বলবো যে এই চেষ্টাটা কখনোই সফল হবে না। আগেও কখনো হয়নি, আওয়ামীফিকেশনের চেষ্টাও সফল হয়নি, এই চেষ্টাটাও সফল হবে না। তবে ইনসিগনিফিকেন্ট এই অর্থে যে এটার বিপক্ষে কত লোক আছে, নারীদেরকে এইভাবে হেনস্থা করা হবে রাস্তায়, সেটার পক্ষে কি বাংলাদেশের বেশিরভাগ লোক এটাকে আমরা মনে করি? নিশ্চয়ই তা না, নিশ্চয়ই তা না। তার মানে এখনো আমাদের, আমি এই জন্যই কেন কালেক্টিভ, কিন্তু আমি সরি আমি একটু এটা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি খুবই সাধারণ মানুষের জায়গা থেকে বলছি, আমি যাদের সাথে মিশি, আমি এরকম বলতে শুনেছি যে একদম উচিত শিক্ষা হয়েছে, ওই মাইকটা ও ডিজার্ভ করতো। আমাদের দেশে ঘটনার ক্ষেত্রে বলছি, ওই যে লঞ্চের মধ্যে
ও নো নো, মেরেছে। দ্যাট ইজ ফৌজদারি অপরাধ। হ্যাঁ। নো নো নো, So, নট এইটা অ্যাকসেপ্টেবল। এইটা হচ্ছে আমাদের এখানের মানুষ কিন্তু আপা, মনে এটা করে যে যারা এটা ও এইটা- ডিজার্ভ করে, বিকজ এই ও যে- কেন শার্ট প্যান্ট পরে ওখানে গেছে, এবং এইটা মনে না করার না, মানুষ এটা আমাদের এখানে যাই প্রচুর। পড়ে যাক, কিছু না পড়ে যাক, এটা ফৌজদারি অপরাধ। এটা ফৌজদারি অপরাধ হয়েছে এবং এটা ফৌজদারি অপরাধের আন্ডারে এটা শাস্তি হবে। এখানে ক্লিয়ার, এখানে কোনো ধরনের কনফিউশন নাই। যারা বলছে তারা কারা বলছে এটার বিষয়ে তো আমি জানি না, তাদের হয়তো আইডিওলজি ভিন্ন থাকতে পারে, কিন্তু এটা হয়তো আমাদের আশেপাশে এরা বেশি ভোকাল, কিন্তু তবে আমাদের এখন বেশি সিম্পটম ভোকাল আকারে হতে যদি হবে। দেখি, রোগের উপসর্গ আকারে যদি দেখি এই ঘটনাগুলোকে আমরা সেটা দেখবো কিনা, বাঁধন তো কিছুটা বলেছে ডক্টর সালমা ফেরদৌস। আমার কাছে মনে হয় আমি সামান্থার ওই প্রশ্নটার সাথে যেটা বললো যে আমরা আপামর জনসাধারণ সেটা সাপোর্ট করি কিনা, এটা ব্যাপার। দেখেন, নারীর প্রতি নির্যাতন যুগ যুগ থেকে হয়ে আসছে, এখন আরো বেশি অডাসিটিটা আরো বেশি বেড়েছে, এটা অনস্বীকার্য। হ্যাঁ, তো বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু আমরা এটার এগেনস্টে। হাউএভার, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে কিন্তু এই যে বিয়ের পরে নারী নির্যাতন এবং নারীর সন্তানের প্রতি যে অধিকার, যেটা বাঁধন এক্সপিরিয়েন্স করেছে, সেটা কিন্তু সেটার এগেনস্টে শুধু পুরুষরা না, নারীরাও কিন্তু তার এগেনস্টে দাঁড়িয়ে যায়। একটা নারীর এগেনস্টে কিন্তু নারীই সবচেয়ে বেশি দাঁড়িয়ে যায়। সেই রকম একটা কালচারে এই ছোট্ট ছোট্ট ইনসিগনিফিক্যান্ট বলা যায়, বাট আমার কাছে যেটা মনে হয়, সমাজ যেমন এখন সোশ্যাল মিডিয়া ভিত্তিক হয়ে গেছে, সেই সমাজ যে মনে করে নারীকে বলা যায়, নারীকে ধরা যায়, নারীকে মারা যায়, নারীকে ইফটিজ করা যায়, নারীকে নিয়ে পার্শ্ববর্তী দেশে যে সমস্ত নোংরা কালচার গান খুব আইটেম সং হিসেবে পরিচালিত হচ্ছে বহু বছর ধরে, এবং এটাকে আমরা এন্টারটেইন করি পরিবারে সবাই মিলে বসে, সেই সময় এইটুকু ঘটনাও অনেক মেজর ইম্প্যাক্ট ফেলে। আমরা মনে ছোটবেলায় ঐকিক নিয়মের অঙ্ক পড়েছি না, 5 পা আগাই তো 10 পা পিছাই, নারীদের অবস্থা তো সেই রকম। দেখেন, আমার লম্বা সময়ের রিসার্চ কিন্তু উইমেন লিডারশিপ নিয়ে। সো আই বেগ টু ডিফার। আমার কাছে মনে হয় এগুলো অনেক বড় ঘটনা, এবং এটাতে সরকারকে আমি খুব আশা করব, ইন্টারিম গভর্নমেন্ট এর পরবর্তীতে যারা সরকার গঠন করবেন, যে নারীর প্রতি সম্মান এখানে খুব শক্তভাবে জোরালো ভূমিকা না রাখলে, ইফ টিজিং ইট হার্টস। হ্যাঁ, এবং নারীর প্রতি ইফটিজিং যে কাউকেই হার্ট করে, কিন্তু নারীর প্রতি এত বেশি এটাতে দেখেন, এই যেটা সামান্থাদের সাথে অনেক নারীরা কিন্তু নেতৃত্বে ছিলই গিয়ে, তাই না? এখন আমরা অল্প কয়েকজনকে দেখি, সামান্থারা কি ফেস করছে না, অনেক ফেস করছে। এগিয়ে আসা মানে আমাদের বাদই দিলাম, আমার বয়সেও আমি যেগুলা ফেস করছি, এরা তো বাচ্চা ছেলে মেয়েদের, তো আপনি চিন্তা করতে পারেন। না, আমরা শুনবো, সে বিষয়ে শুনবো। আমি আরেকটা বিষয় আমি তো একটু বলি যে এখানে ডিফার করার জন্য আপা আমি যেটা বলেছি যে আমাদের এখনো নারীদের প্রতি সম্মান রাখার এবং নারীদের প্রতি মানে কেয়ার রাখার এবং অভ্যুত্থানে তার যে অবদান, সেটাকে স্বীকার করার লোকই বেশি, এবং এইটা আমাদেরকে বারবার বলতে হবে, এবং তাদেরকে অবশ্যই চাপের মুখে রাখতে হবে যারা নারীদেরকে হেয় করার চেষ্টা করছে এবং নানা ধরনের ফৌজদারি অপরাধ পর্যন্ত করছে, এবং এটা বোল্ডলি বলছে। এটা একেবারেই না, এই জায়গাটা আমার মনে হয় রাজনৈতিক দল, সমস্ত প্রতিষ্ঠান, সরকারের দিক থেকে এক বাক্যে এক সুরে এগিয়ে আসতে হবে, নারীর প্রতি হেনস্থা চলবে না। তা না হলে প্রান্তিক জনগোষ্ঠীতেও মানুষ কিন্তু যারা অত্যাচারটাকে মনে করছে এটা স্বাভাবিক, বউকে তো মারবেই, এই নর্মালসি থেকে বেরিয়ে আসতে হবে। সেখানে আমাদের ওই যে বলে না, যে সবাই বলে যে কোথায় গেল এখন এত রাজনৈতিক দলে এত তর্ক বিতর্ক হচ্ছে, হোক, কিন্তু আমি বলি যে এখন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল এক, সেই রকম বাংলাদেশের নারী প্রশ্ন সবাইকে এক থাকতে হবে। না থাকলে আরেকটা বিষয় একটু বলি, সবাই নারী প্রশ্ন বলতেছে, নারী বলে কি নারী নিয়ে ওনারাই বলবো, আমি বলবো না, আমি আপনার পার্সপেক্টিভ শুনতে চাই। সেটা হলো যে দেখেন, একটা সমাজ এর স্বাস্থ্য কি, এটা আপনি বুঝবেন কিভাবে? বুঝবেন যে সেই সমাজ নারী এবং শিশুদের প্রতি কিভাবে আচরণ করে, ট্রিটমেন্টটা কি। সেদিক থেকে আমাদের সমাজ তো ভয়ঙ্কর, এটা কোনোভাবেই শিশু বান্ধব না, কোনোভাবেই নারী বান্ধব না। তো এইখানে যদি শিশু বান্ধব এবং নারী বান্ধব সমাজ না হয়, সেই সমাজ দিয়ে আপনি ডেমোক্রেসি কীভাবে করবেন? সেই সমাজে তো কোনো ভবিষ্যৎই থাকে না। আমাদের এখানে দেখেন, নারীদের ক্ষেত্রে প্রবলেমটা হলো কি, ধরেন আপনার এখানে হ্যাঁ একটা দল নারী প্রগতির কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে যা যা করছে আমরা এতদিন দেখেছি। হ্যাঁ, এবার অন্য দিক থেকে আপনি যদি মনে করেন যে হ্যাঁ সিলেক্টিভ হিউম্যানিজম করবেন, হ্যাঁ, তো সেটা তো হবে না। আবার এখানে রাষ্ট্রীয় পরিসর একটা সেকুলার পরিসর। যদি আপনি রাইট উইং হন, ধরেন আপনি ইসলামিস্ট মনে প্রাণে, কিন্তু আপনি যখন রাষ্ট্র করবেন আপনাকে সেকুলার রাষ্ট্রই করতে হবে। কিন্তু আপনি নারীর কাছে আচরণ আশা করেন যে সে ধর্মীয় আচরণ করবে, নো, ধর্মীয় আচরণ এটা হলো আপনার চয়েস, এটা আপনি আপনার পরিবারে করবেন, এটা আপনি আপনার পার্সোনাল লাইফে করবেন,
আপনি যখন ইসলামী রাষ্ট্র করবেন অবশ্যই ইসলামী আইনে দেশ চলবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আছেন, আপনাকে এই যে প্লুরালিটি বললাম, ভ্যালু প্লুরালিটি, সেই স্বাধীনতা আপনাকে দিতে হবে। হ্যাঁ, আরেকটা হলো যে ওমেন বডি, সেই বডি সভারেন। ওমেন বডি, সে কি ড্রেস পরবে, তার এথিক্স কি হবে, কিন্তু এখানে একটা সেন্সিটিভ ব্যাপার, সামাজিক মূল্যবোধের একটা ব্যাপার হ্যাঁ, থাকে। কিন্তু সামাজিক মূল্যবোধের একটা ব্যাপার থাকে। কিন্তু আরেকটা ব্যাপার হলো যে আমরা এখানে একটা জিনিস ভুলে যাই, যে ফ্রিডম কথাটা যদি আমরা বলি না কেন, ফ্রিডম কিন্তু এত সহজ না, ফ্রি না। ফ্রিডম অলওয়েজ রেসপন্সিবিলিটির সাথে জড়িত। ট্রু। যদি আপনি ফ্রিডমকে বলগা হারা দিয়ে দেন, এটা জঙ্গলের শাসন হবে। হ্যাঁ, জঙ্গলে যে ফ্রিডম থাকে, এই ফ্রিডম দিয়ে হিউম্যান সোসাইটি হয় না। তো ফলে আপনাকে যেটা বন্ধ করতে হবে সেটা হলো যে আপনি পুলিশিং করবেন না, মোরাল পুলিশিং করবেন না, মোরাল জাজমেন্টে আপনি যাবেন না। আপনি যেটা করবেন, আপনি যেটা আপনার ডিউটিফুল এখতিয়ার হবেন। নাই, হ্যাঁ। সেটার আপনি যেটা করবেন, আপনি নিজের প্রতি ডিউটিফুল হবেন। Right. এখন কথা হলো যে এটা আপনি করতেছেন কি, আপনি উস্কায় দিচ্ছেন যে অমুক তো এই ড্রেস পরতে পারে না, অমুক তো এই আচরণ করতে পারে তাহলে না, তাকে ধরা যায়, তাহলে তাকে ধরা যায়। insult করা যায়। এই যে আপনি দৃষ্টিভঙ্গিটা তুলে ধরছেন, তুলে ধরার মধ্য দিয়ে আপনি যেটা করছেন যে বৃহত্তর যে নারী কমিউনিটি, তাকে পলিটিক্যালি আপনার ম্যাচিউর হওয়া বা তাকে পলিটিক্যালি বিকশিত হওয়ার সুযোগ দিচ্ছেন না। Right, right. এবং আপনি নিজের রাজনীতির ক্ষতি করছেন। আবার হইলো আপনি এখানে সামাজিকভাবে হ্যাঁ, vulnerable করে সামাজিকভাবে এই কমিউনিটিকে, পুরা নারী কমিউনিটিকে আপনি ভালনারেবল করে তুলছেন। একদম।